ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রাম, এটি সুন্দরবন অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে অবস্থিত এই গ্রামে কিন্তু মানুষ প্রচুর গরিব এবং সেখানে কিন্তু বড় সমুদ্র এবং নদী রয়েছে। আর এখানকার মানুষ দেখতে পাচ্ছ ভীষণ পরিশ্রমী করতে পারে। অর্থাৎ এই ইন্ডিয়ার এমন একটি গ্রাম যেখানে মানুষ খুব পরিশ্রমী এবং খুব ভদ্র। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো রয়েছে। আর আজকে কিন্তু সুন্দরবনের একটি মরুভূমি যে গ্রাম, সেই গ্রাম নিয়ে ব্লগ করছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাই আমাকে একটু সাপোর্ট করে গরিব ভাইটাকে। তো চলো ভিডিওটি শুরু করি। ফ্রেন্ড, এই জায়গাটা হচ্ছে সুন্দরবনের সব থেকে নিম্ন অঞ্চল সুন্দরবন। আর এই অঞ্চলের মানুষ প্রধানত কৃষিকাজে নির্ভর। আর অবস্থিত তাদের জমি রয়েছে এবং জমির কাজে তারা লিপ্ত থাকে এবং নদীতে মাছ কাঁকড়া ধরে। এখানকার মানুষ দেখতে পাচ্ছ প্রচুর সাহসী হয়ে থাকে। এনারা কিন্তু সঠিক এবং ভালো মানুষ হয়। এনাদের মনে কিন্তু কোনো হিংসা নেই। যদিও এরা অনেক গরিব ঘরে তাদের জন্ম। তো তাদের এই ঘরগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো ইন্ডিয়ার মধ্যে অবস্থিত এই ভিলেজটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ঘরগুলো তো দেখে তোমাদের মন প্রাণ ছুঁয়ে যাবে যে এই ঘরগুলো এত সুন্দর, তোমরা কখনো ভাবতে পারবে না যে এত সুন্দর সুন্দর ঘর রয়েছে। তো এখানকার মানুষেরা এখনও পর্যন্ত সরকারের থেকে সুযোগ সুবিধা উপভোগ করতে পারেনি। এই গ্রামের অবস্থিত মানুষেরা প্রধানত নদীতে মাছ কাঁকড়া ধরে তাদের জীবিকা অর্জন করে থাকে। তাই তাদের কোনো টেনশনও নেই, চিন্তাও নেই। তাই মানুষ এখানকার ছোটো ছোটো ঘরে বাস করে। আর সাইডে দেখতে পাচ্ছ বড় নদীও রয়েছে। এই নদী থেকে তাদের উপার্জন তারা তৈরি করে। তারা প্রধানত কাউকে ক্ষতি করে না এবং তারা কারো কাছে ভিক্ষাও চায় না। তো এরকম একটা মানুষ, অভাবের মধ্য থেকেও এখানকার মানুষেরা অনেক সুখী রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে পাশে থাকবে আর বেশি বেশি শেয়ার করবে।